আমার মা জমিন নাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয় 2016 ইংরেজি, এখন চলে 25। আমি যখন ছোট ছিলাম আগে খুব বেশি আমি গজল গাইতাম। আমার মাই আমার কইতা, ও বাবা নজরুল, আমার দ্বারা মায়ের দ্বারা একটা গজল হোক। আমি প্রায় সময় আমার মায়ের দ্বারা বইয়া আমি গজল গাইতাম। আমার মায়ের দ্বারা বইয়া কিতাব তো নেবাইলে আমি তোলা তোলা ওয়াজ করতাম। আমার মাইয়ে দোয়া করতে, আল্লাহ আমার আল্লাহ তোমার আওলা করলাম, আমার দাদুরে আপনার জমিনের মধ্যে আলিম বললাম। আইজ আমার মা জমিনের নাই, অন্ধকার খবর ঘুমাই হজরতে আরিজা মিলল বলে বলবাইলি আর আমার মায়ে কইতা, ও বাবা আরিজা মিলল, আমি মায়ের দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ খান তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, আমি সদা সর্বদা আমার মার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তেলাওয়াত করতাম। আমার মার বড় ভালো লাগতো, পছন্দ হইতো। আমার মায় হাত তুলিয়া দোয়া করতা, রে বা মওলা আমার হারিজা মিলল ভালোর গোলার আওয়াজটা বড় সুন্দর। আমি মার বড় পছন্দ হয়েছে রে দয়া। আমি মায়ের দোয়া করি, আর আমার হারিসা বিল রহমান রে আপনার জান্নাতের মধ্যে কারিসা বানাইলে সারাই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী রে ভালো, আমার মায়ে মার মার জমিল দোয়া করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহর নবী ফরমাইল, আয়েশা বিনতে মান, তোমার জীবন ধন্য, তোমার মার খেদমত করছো, আল্লাহর দরবারে কবুল। তোমার মায়ের দোয়া করছো, এই দোয়া আল্লাহ কবুল করছো। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সমানে দেখলাম আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করাই। সুবহানাল্লাহ, জোরে হো না সুবহানাল্লাহ। ও যত মানুষ বাদ সারার মা বাবা শুনি জি খার খান নাই দেখি আপনার তুলা মারেন না। হায় হায়, ওই বউ তোর মা নাই, এরা বহু জোয়ান আসছেন, মা নাই। শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া ও তো গত খাইল ফরু গেল না 28 তারিখ। বহু জোয়ান আসছেন, শুক্রবারে জুমার নমাজ ছড়িয়া জোয়ান গরো যাই না। আমি বানাইয়া হইয়া না প্রায় সময় দেখি নেককার আওলাদ আসল, মা জমিল নাই, বাবা জমিল নাই, সন্তান জুমার নামাজ পড়িয়া গরো যাই না, বাড়িতে যায় না, দোকানও নাই, বাজারও নাই, সন্তান মা বাবার কবরের দ্বারও যায়, হাত তুলে আমার দোয়া করে, আয় আল্লাহ আই জমার দিনের উসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় যে মানুষের জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার নবী ফরমায়, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই 30 নভেম্বর 2025 ইংরেজি, খাসাড় জেলা মেনিপুর 4 নম্বর মসজিদ প্রাঙ্গণে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, পত্রা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ ফারুক আহমেদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে আমাদের আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মখলুক পয়দা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোকনা সুবহানাল্লাহ। এমন এক জাত যে জাতরে আল্লাহ এত সম্মানিত করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইতে আমি আদম সন্তানদের সম্মানিত করছি। হোকনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ সময় ধরে চলে। শেখুল হাদিস সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এটার উপরে আমরা আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার সামনে আমার নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহই দান। আল্লাহ যদি দান করেন না, তাহলে আমার ক্ষমতা হইতো না।
আল্লাহ আমার সাহায্য করতা, আপনারা দোয়া করতা, এর পরে ওয়াজ হইত না। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছেন, আল্লাহর মুখ্য একটা উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করিয়া, আল্লাহর ইবাদত করিয়া, মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি জিন্নাত আর ইনসানরে পয়দা করছি আমি আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাহলিল করে না। আপনারা রশ্মিতা অনলি আমার মাত বুধবাইদ্রান আই সকালে কালকে ত্রিপুরা তো আইতে কিছু কুয়া খাইলিস, বুঝাইছেন? আবার আমার সকালে আমার পার্শ্ববর্তী এলাকা বারবার দাওয়াত দিচ্ছেন, আমি রাখছি না, কইছি 29 তারিখ আমার আর হইতো না, 2টা প্রোগ্রাম আছে, মানছেন না। আজ সকালে হজরের নমাজের বাদে গিয়া তুলা সময় গপসপ করিয়া সকালেও কুয়াশা লাগছে, একটু সর্দির ভাব করেন। যাও, আল্লাহ মায়া করবা, আমি আপনার সামনে আলোচনা করব, আল্লাহ তৌফিক দিতে। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। বিদায় নিয়ে যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। হয়ে যাইব কবর, হয়ে যাইব কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। সে কোন সময় মারা যাইবা, কোন দিন মারা যাইবা, কোন জমিনও বান্দার মৌত হইব, কোন মানুষে হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে নি? সম্ভব না। ইলা হইলে তো মেনিপুরের মানুষ যদি জানেন যে আমি 2028 জানুয়ারি 27 তারিখ মারা যাইব, এর আগে 20 তারিখ ফ্লাইটের টিকিট করিয়া আপনার বেঙ্গালুর যাইতে পারব, পারবা না? মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাইতে পারবা নি? ইলা গেছলান সম্ভব হইত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দারে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। এই দুনিয়া বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমী দুনিয়া। যেদিন দুনিয়াতে বিদায় নিব, কবরও যাইব, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন হয় সেটার নাম হইল আলমী বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন আল্লাহ আমরা দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। সুবহানাল্লাহ। জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর খুশ রাজি বানাইতাম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ পয়দা না করলে আল্লাহর যাতে কোনো জিনিস বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না,
আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। বলে সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। আমার নবী ফরমায় আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আদম সন্তানের মধ্যে তলে সর্বপ্রথম জানে কবর শরীফ তলে উঠানি হইবই না, কেউ নাই। আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্র কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে সর্বপ্রথম আমার নবীর কবর শরীফ তলে উঠাইবা। সুবহানাল্লাহ। আমার নবীর আগে কেউরে লইতো নাই। আমার নবী ফরমাইল আদম সন্তানের মধ্যে তলে সর্বপ্রথম আমারে আমার কবর তলে উঠানি হইব। আউয়ালু শাহিদ, আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফিন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখিয়া মানুষে ডরায়। বলে না, এমন এক নবী যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ব্যবহারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নবীর চরিত্র কিরকম আসলো, অত্যন্ত ভালো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, গো আয়েশা, নবীর চরিত্র কিরকম আসলো? কারণ আয়েশা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, আমরার মা নানি। জিজ্ঞাসা করইল, গো আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা, যাইন তাল বয়স তনে ছোট যারা আছে তাদের রহম করেন না, আদর করেন না, মায়া করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, যাইন তাল বয়স তনে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সম্মান করেন না, ইজ্জত দেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আমার নবী ফরমায়, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হায় রে হায়, আজ আমরা বড়ই হরুরে মায়া করে নি সাব হল বাতুই না, বড়ই হরুরে মায়া নাই, আর ছোটই বড়রে সম্মান নাই। ওলা সময় আইছে আমরার মাঝে তনে মানামানি যে সিফত যেটা এটা উঠে গেছে। কারণ বাপর সমান বেঠার দ্বারো গিয়া বইয়া সাদাও মলিয়া খাইতা ভাত রাইলা জোয়ান বাই আসই না মাথো না, আর ঠাই ন হইতা ভাত রাই বেটারে যে আসেনি বিড়িয়ে খট্টা। কারণ বরাবর তো আপনি যদি আপনার ইজ্জত আপনার স্ট্যাটাস বজায় রাখিয়া চলতা, তাহলে তাই না তো আপনারে বড় হিসাবে সম্মান দিলা না। আজ আমরা অদপ পতনে যাই, আর এর কারণ হইল
আমরার মাঝে চরিত্রর মাঝে বেরাস আখলাক আমরা ঠিক না। ওভাই রাস্তা ভাই হাঁটিয়া গেলে আমার তো বড় কোনো মানুষ পাইলে আমি আগে কিতা হইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করিনি বিলকুল না। আমিও বাদশাইমো যে আমি মেসাব আমার একজনে গরজ্ঞ, কারণ আমি তো কুট লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি না। নবীজি এমন এক নবী আসলা যে নবী হাঁটিয়া যাওয়ার সময় নবীজির আগে কোনো মানুষের সালাম দেওয়া সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার হয়েছেন কিছু নবীজির বিষয়ে আলোচনা হল। এমন এক নবী, সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবীরা কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আল্লাহ জান্নাত ঢুকাইবা না অত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ও নবীর উম্মত নানি আমরা, এই নবীর উম্মতর দাম আছে নানি? দাম আছে। এর জন্য আমার বুজুর্গগণ, এই নবীর উম্মতর দাম আছে। অন্যান্য নবী হলে আল্লাহর দরবারও নিবেদন করেছেন যে আয় আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত আমারে বানাইতাই তাহলে আমার জীবনটা সার্থক হইল। ফর এক্সাম্পল, হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা জীবনটা সার্থক হইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করিয়া জানাইলা, ও নবী ঈসা, আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করলাম, কাল কিয়ামতের আগে একবার জমিনের মধ্যে তোমারে দেব। আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনে যাইবাই, আবার আখির জামানার নবীর উম্মত হইয়া কবর যাইবাই। কাল কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। নবীয়ে কইছেন যে আল্লাহ, আমারে যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতাইতে আমার জীবনটা সার্থক হইল না। ও ভাই আইন বাবা হল একটা বার খেয়াল করেন, আমরা যে জমিনও আছি জমিনও আল্লাহ শুধু খাওয়ার লাগে আমরা রে পয়দা করছেন না, ওলানি ঘুমাইবার জন্য নাই, খাওয়ার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন হাত, অপরজন আমাদের বাম হাত। আমিও জিনিসটা দেখাইতাম সাইয়া উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবী উম্মতের এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন না। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফ্যাসিলিটি দান করছে, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন না। সুবহানাল্লাহ। কোন ফ্যাসিলিটি? উম্মতে মুহাম্মদের কি করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করবাই, ও সময় তো আপনার ডাইন খান ধরে ফেরেশতা নিয়ে লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে মনে করেন আপনি ইরাদা করছেন যে আপনি মসজিদে যাইতাম, সকাল 10টায় আপনি ইরাদা করছেন যাই জোরের সময় আমি সারার আগে যাইব। ও যে ইরাদা করছেন আপনি বালা ইরাদা করছেন না বাদ, না বালা,
ও সময় তো আপনার ডাইন খান্দর ফিরিস্তায় জোহর পর্যন্ত নেকি লিখতে থাকবা হও না সুবহানাল্লাহ। নেকি করার দূরের কথা, বালা খাজর ইরাদা করার লগে লগে ও সময় তোলে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে থাকুন সুবহানাল্লাহ। বন্দায় যখন জমিনে গুনাহ করে, ভুল বশত বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করিলায়, বাম খান্দর ফিরিস্তায় গুনাহটা লেখয়, বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন লিখিলে ইটা ডাইনরেই লইলা সর্দার, ডাইন খান্দর ফিরিস্তায় জানাইল মালাইকা তোমার কলম বন্ধ করিলাও। আখির জমানার নবী উম্মতের জন্য আল্লাহ ফেসিলিটি দান করছেন, ওহার আল্লাহ দান করছেন কিটা বলে উম্মতের মুহাম্মদীরে আল্লাহ জমিনের মধ্যে তওবা করার সময় দিছ। হায় রে হায়, অত মায়া, অত মায়ার নবীর উম্মতর লগে অত মায়া। অন্যান্য নবী হল মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ ছিল, আর আমরা নবীর খাতিরে আল্লাহ আমরা এখানে মৌতর আগ পর্যন্ত গলায় গেড় গেড় করার আগ পর্যন্ত যদি বন্দায় বুঝোয় এই সময় তওবা করলে আল্লাহর যাতে বন্দার তওবারে ঘুরাই দেন না, আল্লাহর যাতে বন্দার জীবনের গুনারে মাফ করে দেন, তওবারে কবুল করেন। কোন সুবহানাল্লাহ, অত ফ্যাসিলিটি। ডাইন খান্দর ফিরিস্তায় জানাইবা তোমার কলম বন্ধ করো, খেনে বলে বন্দারে তওবার সময় দিছেন। কত সময়? 7 সাআতি, আল্লাহ 7টা ঘন্টা তোমার তওবার জন্য দিছেন। যুবক সমাজ খেয়াল করেন, আমরা হাঁটতে বইতে গুনার কাম করি আর হরিয়াল না, বিভিন্ন ধরনের গুনাহ বাইকে করা। এখন ওয়াজ বানাইবার সময় নাই ভাই, আমি ওয়াজও বাদে দেব তো জাল্লা জারিটা। হ্যাঁ, একবার রিসিভ করছি ওয়াজও, ও বারবার আরম্ভ করছে। এখন হয়তো আমি জিনিসেও দিচ্ছি ওগুদি ওয়াজ বানাইবা, ওয়াজ বানাইল যায় মাথো না, ওয়াজের কোনো লেদ আছে মিজাজ বাদ হয়ে যায়। যে মানুষ কোন হিসাবে আছেন, কোন সেন্সে আছেন এখান মানুষে বুঝেন। ফোন রিসিভ করো না তো হইবা কায়দা দেখাইছে, বুঝেছে? মোল্লায় বেশ দামি কাপড় লাগাই দিলে জ্বলিব, মেসাব তুমি এত দনিক মেসাব এই গাড়ি লগে হইলেও বেড়া হয়। আর হুন্না কাপড় লাগানির বাদে বহুত দেখো মোল্লাকে ধরিয়া লস করছে, বালা কাপড় লইতে পারেন না, ই মোল্লা যাইতো কুম্বা ফোন ধরলেও বেড়া, ওয়াজও হইয়ার এর বাদেও মানা নাই। আমি একটা জিনিস ফাটাইছি যদি ওয়াজ বানাই, আরে ভাই কত মুসিবত উদ্বারায় বেজার ইতরানি। আপনারা ইমার্জেন্সি ফোন আসছে, আপনি দৌড়তা, আপনি করতাম, আমি দৌড়তাম। আমি ওয়াজ শুনাইছি তো বুঝতাই না নিজে এই ওয়াজও আছে, কারণ তাই একজন আর ইনো কয়েকশো মানুষ আছে, ডিস্টার্ব হইব না আমার। আমি ফোন আইলে ফোন রিসিভ করে রাখি দিই, ও তুমি বুধবাও আমি ওয়াজও বাদে ঘুরাইমো, বাটো থাকলে ভাইমো আর থাকে না তে ভাইতাম। আমার মোবাইল সুইচ অফ থাকে না, বুঝাইছেন? ও আছে 24 ঘন্টা ডাটা অন আছে, এমবি আইতো খানো আর যাইতো খানো, এমবি দেখার সময় নাই, এমনি যায়, বুঝাইছেন? তো যাও মাত খানো নিয়ে যায় ইসলামীর এই আছেন সানিলেস তওবা। উম্মতে মুহাম্মদিয়ে মৌতর আগ পর্যন্ত হুশে বুদ্ধি থাকতে যদি তওবা করেন, এই সময় পর্যন্ত আল্লাহ বান্দার তওবারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের এমন একজন নবী, অন্যান্য নবী অখবার মেরাজ জমিনের মধ্যে মেরাজ অনুষ্ঠিত হয়েছে নানি। আমরা নবীজির মেরাজ শরীফ আকাশের মধ্যে বলা নাই কোন কারণে, এর মধ্যে বিভিন্ন মতভেদ আছে। মুফাসসিরিনে কেরাম নয়, হযরতে মূসা আলাইহিস সালামের মেরাজ শরীফ কুয়েতের পাহাড়ের মধ্যে হইছে,
মেরাজের সামান্য আলোচনা করার জন্য হইছেন। আর আমরা নবীর মেরাজ জমিন না হইয়া আকাশ কোন কারণে হইল? আমার নবীর মেরাজ দিনের বেলা না হইয়া আল্লাহ রাত্রে বেলা কোন কারণে মেরাজ নিলের মধ্যেও কারণ আছে। আমার নবী যেদিন মেরাজ শরীফের মধ্যে গেছলা সেই দিনের নাম ছিল সোমবার। নবীজি যেদিন মেরাজ শরীফ গেছলা এই বারোর নাম। নবীজি যেদিন জমিনের মধ্যে আগমন করেন সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যায় এই দিনের নাম ছিল সোমবার। সোমবারের অত দাম নেই, সোমবারের অত দাম নেই। সপ্তাহের মধ্যে সরদার দিন আমার নবী ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার দিন সেই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। আমরা তো হই আই শুক্রবার, কিন্তু এই জুমার দিন সপ্তাহের মাঝে সরদার দিন এই দিনের দাম আছে না নেই? কেমন বেজান দাম আছে। জুমার দিনে যদি বললাই আসরের নামাজ পড়ে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ যদি বন্দায় 80 বার তিলাওয়াত করিলাই আপনি লেখিয়া তো আল্লাহ তোমার 80 বছরের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ও দিন হইল জুমার দিন। আমার বুজুর্গ সোমবারের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাইছে শুক্রবার হইল সম্মানী সপ্তাহের মধ্যে, এর মধ্যে সোমবারের দামটা বাড়াই। কারণ কিটা? এই সোমবারের দাম বাড়ানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সোমবারের জমিনের মধ্যে দিয়া দিছ। আমার বুজুর্গ নবীজি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গেছলাম। আল্লাহর হাবিবের প্রতি সোমবারে রোজা ধরতা। তারে জিজ্ঞাসা করা হইল আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে রোজা ধরো? আমার নবী ফরমায় ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়া, আমি রাসূলুল্লাহ কারণে সোমবারে রোজা ধরি, কারণ আমি রাসূলুল্লাহ সোমবারের জমিনের মধ্যে আগমন করছি। আর আল্লাহর পক্ষ থেকে যে আমার উপর ওহী নাযিল হইল, সর্বপ্রথম যেদিন ওহী নাযিল হইছে এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আগরামলি মা চাচি দাদি যারা আছে বেশিরভাগ মহিলা হলে আবর সোমবারে রোজা ধরেন। ধরেন না? আমরা ধরিনি, হেরে হেরে ধরেন খুব কম, কিন্তু বহুত মহিলা মানুষ আছে এরা প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরেন। রোজা ধরবার সব আছে। নবীজি প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতাম। সম্মানিত হাজিরিন, আমার নবীর মেরাজ শরীফের মধ্যে নেওয়া হইল কোন কারণে? আসমান এবং জমিনের মধ্যে একটা বার মুবাস আরম্ভ হইল, বহস আরম্ভ হইল। জমিনে জানাইল হে আসমান তোমার তো আমি সম্মানী। জমিনের দলিল দে, আসমানের দলিল খাটিলায়। আসমানের হইল হে জমিন আমি হইলাম তোমার তো সম্মানী। তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রাহু ভাই বই আরাম কোরআন শরীফ খান তোরা ভরাইলে ভালো।